Hello guys, welcome to রিপন আচার্য চ্যানেল। আজকে আমরা সি শার্পের 13 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম, ফর অ্যান্ড ফর লুপ, ফর ইচ লুপ নিয়ে। সো আমরা প্রথম হচ্ছে ফর লুপটা যদি দেখি, ফর লুপের সিনট্যাক্সটা যদি আমরা একটু ফলো করি, যে প্রথম একটা স্টেটমেন্ট 1 থাকে, দেন হচ্ছে স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। স্টেটমেন্ট 1 এ থাকে হচ্ছে কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, দেন থাকে হচ্ছে কন্ডিশন, দেন কাউন্টার ভেরিয়েবল ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখন আমরা যদি একটু ফলো করি, এখানে একটা ফর লুপের একটা কোড দেওয়া আছে। সো এই কোডটাতে আমাদের আসলে কি করা হয়েছে, আমরা যদি এটাকে একটু ভিজুয়াল দিয়ে দেখতে চাই, আমরা এই কোডটাকে একটু কমেন্ট আউট করে রাখি, একটু পরবর্তীতে লাগবে। কোডটাকে এখন এখানে জাস্ট হচ্ছে একটা আই এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, আই এর মান 5 পর্যন্ত, মানে 5 এর নিচে পর্যন্ত চলবে, মানে 0 থেকে 4 পর্যন্ত সে চলবে, মানে এই কন্ডিশন অনুযায়ী। এখন তাহলে আমাকে ইনপুট দেখাবে কি 0 থেকে 4। তো আমরা যদি আউটপুটটা দেখি, আমাদের 0 থেকে 4 আউটপুট দেখালো। এটা ছিল আমাদের ফর লুপের বেসিক কনসেপ্ট। এখন আরেকটা জিনিস যেটা দেখাচ্ছে, আমরা চাইলে এই যে কাউন্টার ভেরিয়েবল যে জিনিসটা আছে, থেকে এখানে আমাদের কি করা হয়েছে, প্লাস প্লাস প্লাস, মানে এক এক করে বানানো হয়েছে। আমি চাইলে 2 বা 3 যত চাই এটা আমি বানাইতে পারি। ঠিক আছে, সো আমরা যদি এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে যাই, এটাকে আচ্ছা, এটাকে যদি আমরা একটু আবার দেখার চেষ্টা করি ভিজুয়াল স্টুডিওতে, আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা করলাম, জিনিস হচ্ছে এই সেম কাজটাই আমরা আবার এরকম একটা কোডের মাধ্যমে করি, মানে আই এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, আই ইজ লেস দেন ইকুয়াল 10 পর্যন্ত চলবে, আই এর মান 2 করে বাড়াবো। তাহলে হচ্ছে এখন কি হবে, প্রথম 0 প্রিন্ট হবে, দেন হচ্ছে 2 প্রিন্ট হবে, দেন 4 প্রিন্ট হবে, দেন 6 প্রিন্ট হবে, দেন 8, দেন 10, মানে ইভেন নাম্বার। ওকে, সো আমরা যদি একটু ফলো করি, যে এই কোডটা আসলে আমাদের কি করলো, ইভেন নাম্বার প্রিন্ট করে দেখাবো। জাস্ট আউটপুটটা যদি দেখি, ইভেন নাম্বারগুলো 0 থেকে 10 পর্যন্ত দেখায়। সো আমরা এই শিখলাম হচ্ছে ফর লুপ নিয়ে। এখন আমরা শিখব ফর ইচ লুপ, আরেকটা লুপ। ফর ইচ লুপ হচ্ছে তার কাছে একটা লিস্ট অফ একটা ডাটা আছে, ওই লিস্ট অফ ডাটা থেকে সে একটা একটা করে ডাটা আমাদেরকে দিয়ে দেবে, ফর ইচ মানে এক এক করে। সো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সটা, যেটা হচ্ছে একটা অ্যারে নেম বা একটা লিস্ট অফ জিনিস থাকবে, লিস্ট অফ জিনিস থেকে আমরা একটা ভ্যালু টাইপে একটা ভেরিয়েবল করে করে ধরবো, ধরে ধরে আমরা কোডটা। সো আমরা যদি একটু দেখি, এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করেছে স্ট্রিং টাইপের কার্ডস, যার মধ্যে দেওয়া আছে ভলভো, বিএমডব্লিউ, ফ্লোর, মাজদা। তো আমরা যদি অ্যারে বুঝে না থাকি, আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসে দেখবো যে আসলে অ্যারে সম্বন্ধে। অ্যারে আপাতত আমরা অ্যারে ডেফিনেশন যদি দেখে থাকি, আমরা
অ্যারে অলরেডি আমরা অবশ্যই ডিসকাস করেছি, আমরা জানি যে অ্যারে মানে কি, ঠিক আছে। সো অ্যারেটা হচ্ছে কালেকশন অফ এ সিমিলার ডাটা টাইপ। সো আমরা যদি অলরেডি দেখি কার্ডস, কার্ডস এর ভিতরে একটা ডাটা আছে, ওইটা স্ট্রিং টাইপের, এটাও আমরা জানি। স্ট্রিংটাকে আই ভেরিয়েবল দিয়ে ধরলাম, ধরে আমরা যদি এই জিনিসটাকে একটু আউটপুট আকারে দেখতে চাই, এখানে আমাদের কি হলো, ভলভো, বিএমডাব্লিউ, ফোর্ড, মাজদা এটা দেওয়া আছে। এখন আমি এক এক করে এখানে ভ্যালুটা, লিস্ট অফ ভ্যালু মানে অ্যারেটাকে এখানে দিছি, তারপর সে এক এক করে তার স্ট্রিং ভ্যালুটা এখানে এসে আমাকে আউটপুটে দেখালো, আমাকে সিরিয়ালি বলবো বিএমডাব্লিউ, ফোর্ড, মাজদা এটা দেখাতে থাকবে, বলবো বিএমডাব্লিউ। তো আমরা পরে শিখে এলাম। এখন আসি আমাদের সি শার্পের ব্রেক, ঠিক আছে। ব্রেক জিনিসটা আসলে কি কাজ করে যদি আমরা একটু দেখি, যে এই এক্সাম্পলটা যদি আমরা একটু নিয়ে দেখি, এখানে যদি আমরা করতে করি, এখানে কি করা হয়েছে, যে একটা আই এর মান 0 থেকে পর্যন্ত না হয়েছে, আই ইজ লেস দেন 10 পর্যন্ত আই প্লাস 2। এখন এখানে একটা বোঝাচ্ছে যখনই আই এর মানটা 4 হয়ে যাবে, ব্রেক করে বের হয়ে যাবে। So, আমাদের কি প্রিন্ট হবে, প্রথম 0 আসবে, তাহলে এটা হবে না। সে এই ব্রেক হয়ে যাওয়া মানে হচ্ছে কি, লুপ থেকে বের হয়ে যাওয়া, মানে এই কাউন্টারটা এন্ড অফ লুপে এই কার্লি ব্রেসেস এর পরে চলে আসবে। সো আমরা যদি একটু ফলো করি, আই এর মান প্রথম 0 আসবে, দেন হচ্ছে 1 আসবে, দেন 2 আসবে, দেন 3 আসবে। এভাবে সে এই লাইনটা 0 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতে পারবে, যখনই 4 হবে ব্রেক হয়ে যাবে। সো আমরা আউটপুটটা যদি দেখি, আমরা আরো ভালো ক্লিয়ার হবো। 0 1 2 3, ওকে। আচ্ছা, সেম এই জিনিসটাই যদি আমরা এখন আরেকটা কন্টিনিউ কিওয়ার্ড আছে সি শার্পে, যেটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ হচ্ছে তার উল্টোটা কাজ করে, কি করে, এই কন্ডিশন হলে সে লুপের প্রথমে আবার পাঠিয়ে দেবে, শেষে পাঠায়, কন্ডিশন চেক করে আবার যদি ফুলফিল হয়, এই কন্ডিশন পেলে আবার সে পুরো পাঠাবে, মানে আমাদের কন্ডিশন হলে চলে যাবে। সো এই আউটপুটটাই যদি আমরা কন্টিনিউ দেখি, জাস্ট এখানে আমাদের জিনিসটা আমরা একটু আবার করলাম, এই এক্সাম্পলের কোডটা, জাস্ট এই জিনিসটাকে যদি আমরা আউটপুট দেখি, কি দেখাবো, 0 থেকে 9, বাট 4, যদি 4 এখানে আমাদের প্রিন্ট হবে না। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি, 0 to 9। এখন আমাদের আরো একটু যদি আমরা দেখি, এই ব্রেক জিনিসটাই আমরা চাচ্ছি যে ওয়াইল লুপে ইউজ করতে, তাহলে সিমিলার এই ফর লুপের মতন আমরা ব্রেকটা যদি হোয়াইল ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে, হোয়াইলের কন্ডিশন দিব, প্রিন্ট করবো, না আউটপুটে দেখাচ্ছি, আবার ইমপ্লিমেন্ট করতেছি, ফোর হলে বের হয়ে যাচ্ছে। তাহলে সে এখন কি করবে, 0 থেকে আমাকে 4 পর্যন্ত রাখবে, দেন সে ব্রেক হয়ে যাবে। যেটা আমাদের আগের বার ছিল হচ্ছে 0 to 3 প্রিন্ট করছিল। আমরা যদি আগে ফর এক্সাম্পলটা একটু মনে করার চেষ্টা করি, এখন এখানে দেখা যাচ্ছে 0 1 2 3, 0 ঢুকলো, 1 নিয়ে ঢুকলো, 2 নিয়ে ঢুকলো, 3 নিয়ে ঢুকলো, দেখো আবার আই এর মান একবার আছে, তো যখনই আই এর মান এক হয়ে যাচ্ছে, মানে একবারে কি হচ্ছে, 3 প্লাস 4, 4 ইকুয়াল 4, ব্রেক হয়ে সে 0 করে। তো এটুকু আমরা বুঝতে পারছি। আমরা এখন যদি কন্টিনিউয়াস সেম এক্সাম্পলটা আবার ফলো করি, কন্টিনিউ কি করবে, এই জিনিসটা আমরা আবার ইউজ করে দিলাম। এখন হচ্ছে কন্টিনিউতে এখানে যে কাজটা হচ্ছে, আই এর মান 0 থেকে শুরু হচ্ছে, আই এর মান লেস দেন 10, আই ইকুয়াল 4 হলে আমরা আই প্লাস প্লাস করতেছি, করে কন্টিনিউ করতেছি, আবারও আই প্লাস প্লাস করতেছি, ঠিক আছে। সো
এখানে যদি আমরা একটু ফলো করি, সে ফর ছাড়া বাকি আশা করি আমরা বুঝতে পারছি। এখন দুই জায়গায় আমাদের আসলে প্লাস প্লাসটা দেওয়ার যায়, কারণ হচ্ছে যখনই আই ইকুয়াল 4 হয়ে যাবে আমরা বলতেছি যে কন্টিনিউ করো। কন্টিনিউর আগে তো আমি আর মানে তাহলে বারবার আই এর মান 4 হইতেই থাকতো যদি এই ইনক্রিমেন্টটা আমরা না করতাম। এখন এই জিনিসটাকে আমরা যদি একটু ডু হোয়াইল এর গত পার্টের এক্সাম্পলটাতে ব্যবহার করার চেষ্টা করি, এই পার্টটাকে আমরা কমেন্ট করে রাখলাম। এখন এখানে আমরা যে জিনিসটা বলেছিলাম যে আমরা এমন একটা কন্ডিশন দিলাম যেটা while এ মানে হচ্ছে ট্রু, ঠিক আছে, আর যেটা অলওয়েজ ট্রু। এখন এই অলওয়েজ ট্রু অপশনটা আমরা আসলে নিতে পারি কিভাবে, যেটা হচ্ছে এই ফ্ল্যাগ আমরা বলতে পারি যে যদি ইউজার আমাদেরকে ফ্ল্যাগ দেয়, কি দেয়, যদি ফ্ল্যাগ ইকুয়াল আমাদেরকে কি দিবে, স্ট্রিং এর মধ্যে হচ্ছে যদি আমাকে এন টাইপ করে, ঠিক আছে, আমরা আরেকটা কন্ডিশন দিলাম যে এন যদি বড় হাতের হোক বা ছোট হাতের হোক, এটাই দেখ না কেন, এটাকে এখান থেকে, ঠিক আছে। সো এই এক্সাম্পলটা যদি আমরা যদি চালাই, ওয়াই এক্সাম্পল আমাদের থেকে আবার ইনপুট চাচ্ছে, এবার ওয়াই দিলাম, সে আমার থেকে ইনপুট চাচ্ছে, আমরা এন দিলাম, সেও তারপরে ইনপুট চাচ্ছে, যখনই আমরা ওয়াই চাপবো আমাকে এটা আউটপুটটা এন্ড করে দিল, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে বুঝতে পারলাম। এখন ঠিক এই জিনিসটাই আমরা এখানে একটু আবার কমেন্ট করে কপি করি, করে আবার দিলাম, নিয়ে এতটুকু আবার কমেন্ট করলাম, করে এই জিনিসটাই বললাম, সে যদি ওয়াই তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করব, আমরা এটা থেকে বের হয়ে যাব। এলস এর সাথে ব্রেক এবং কন্টিনিউয়াস করব। এইটারও আউটপুট আমাদের কি আসবে, যদি ওয়াই চাপি সে কন্টিনিউ করতে দিতে হবে, ওয়াই 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 চাপি নাকি একটা স্কেপ চলে আসে। তো আশা করি আমরা লুপ ফরইচ লুপ বুঝতে পারলাম, এর সাথে সাথে ব্রেক কন্টিনিউ বুঝতে পারলাম। ব্রেক এবং কন্টিনিউ তিনটা লুপেই আমরা ইউজ করে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সো আমাদের আজকের টিউটোরিয়াল আমরা এতটুকুই রাখি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের নোটিফিকেশন পান। তো পরবর্তী আরেকটা সি শার্পের পার্ট নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।